नमस्कार बंधुरा चंदननगर स्वागत। देखुन आज के आमी এই যে পুঁই শাক আমার ছাদ বাগানের পুঁই শাক এরকম কেটে এনেছি। হ্যাঁ, কেটে এনেছি। এই পাতাগুলো ছোট পাতা, এগুলো ছোট পাতা তো নেবই, আর একটু বড় বড় পাতা আছে, এই যে বড় বড় পাতা। হ্যাঁ, এই পাতাগুলো কি করব, এত কষ্ট করে আমার হাজব্যান্ড গাছে সার দিয়ে ঠিক করেছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে অবশ্য জলে চুবিয়ে রেখে ভালো করে ধুয়ে টুয়ে আমি এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে রান্না করব। কী দিয়ে বলুন তো? দেখুন, সামান্য এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি আর পাঁচফোড়ন, কালো জিরে আর শুকনো লঙ্কার সম্বাদ দেবো, সর্ষের তেলে ভাজা, লবণ হলুদ দিয়ে ভাজা, আর একটু স্বাদের জন্য ওই একটু সামান্য চিনি ছড়িয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, দেখুন আমি রান্না করছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম, এই তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এবার তেল গরম হলে এই আমি লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচফোড়ন আর কালো জিরে দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হবে। হ্যাঁ, মনে রাখবেন এই যে কাঁচা তেলের মধ্যেই আমি সোমবারটা দিলাম, মানে আমরা সোমবারা বলি, কেউ সাম্বার বলে, সোমবারা দিলাম। তো এইটাকে কি করব, এইটা এই শুকনো লঙ্কাটা লাল হওয়া পর্যন্ত আমাকে ভাজতে হবে। হ্যাঁ, ভাজতে হবে। ভাজা হলে তারপরে আমি এই কাঁচা লঙ্কা, রসুন কুচি, ধরুন 8-10 কোয়া রসুন কুচি, 2টো পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ আর 4টে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা আমি ভাজা ভাজা করব। হ্যাঁ, এই তেলের মধ্যে দিয়ে, আর তারপরে লবণে ভাজবো, লবণ হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে ভাজবো। মিষ্টিটা লাস্টে দেবো অবশ্য। আরেকটা কথা বলি, যে এই যে আমি ভাজছি না, এই শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে রাখবো। হ্যাঁ, যদি কারো আরও ঝাল খেতে ইচ্ছা করে বা ভাতের সাথে কামড়ে খেতে ইচ্ছা করে, তাহলে এই লঙ্কাটা খাবে। যখন খাবে তখন কিন্তু এইটা মুচমুচে থাকবে। এই মুচমুচে রাখতে গেলে কিন্তু নুনের মধ্যে রেখে দিতে হবে, নুনের কৌটায় রেখে দিতে, তাহলে খুব মুচমুচে থাকবে। হ্যাঁ, আর না হলে আলাদা টাইট কন্টেনারে রেখে দিতে হবে, নিয়ে টিফিন বক্সে। আচ্ছা, আরেকটা কথা বলি, এইটা আমরা তো এটা তো বলি, কি বলবো, পুঁই শাক ভাজা বলি। হ্যাঁ, পুঁই শাক ভাজা বলি। ছেড়ে দিলাম কিন্তু। হ্যাঁ, এই যে লঙ্কা দুটো যত ঠান্ডা হবে একদম মুচমুচে হয়ে যাবে। হ্যাঁ, এরকম লঙ্কাটা খুব মুচমুচে হয়ে যাবে, শাকের সঙ্গে ডোলে খেতে বা ভাতের সাথে শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে। এইটা ভাজা হবে এখন। হ্যাঁ, এইভাবে পুঁই শাক ভাজা করতে গেলে শাকে বেশি তেল লাগে না, কিন্তু এই শাকে একটু তেল লাগবে ভালো করে ভাজতে গেলে। আর আমরা যেমন এটাকে পুঁই শাক ভাজা বলি, অনেকেই আমি দেখছি অনেক ইউটিউবাররা এটাকে না ভর্তা বলছে। তো ভর্তা বলতে আমরা জানি সবসময় বেটে নয়তো ভেজে বেটে এরকমভাবেই ভর্তা করে, তাই না, কড়াই নেড়ে। কিন্তু এটাকে অনেকেই ভর্তা বলছে, সে যেই বলুক, যে যাই বলুক, আমি এটাকে পুঁই শাক ভাজাই বলবো। হ্যাঁ, কারণ আমাদের বাড়িতে এইভাবেই পুঁই শাক ভাজা হয়। এই যতক্ষণ এইটা জানেন, এই পেঁয়াজ টেয়াজগুলো, লঙ্কাগুলো, এই যে রসুন কুচিগুলো দিয়ে দেখছেন একটু বড় বড় করে কেটেছি। অনেকে আরও ঝিরিঝিরি করে কাটতে পারে, আমার তো সুগার আছে আর আমি অত ঝিরি করে কাটতে পারি না, মানে আমাদের হাত কেটে গেলে তাহলে তো কয়েকদিন আমার রান্না বান্না বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এইটা দেখুন, এই যে ভাজা হচ্ছে, এখন কিন্তু লবণ হলুদ দেবো না। এখন কি করব, এই শাকগুলো ওপর দিয়ে আমি ছেড়ে দেবো, কারণ রসুনটা আস্তে আস্তে আর পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এরপর দিয়ে এই শাকগুলো সব আমি ছড়িয়ে দিলাম। হ্যাঁ, ছড়িয়ে দিলাম। এইবার আমি লবণ দেবো। হ্যাঁ, আপনারা যখন লবণ দেবেন তখন লবণটা কিন্তু বুঝে দেবেন, কারণ শাকে লবণ কম লাগে। হ্যাঁ, লবণ বেশি হলে খুব কষ্ট হয় খেতে, কিন্তু লবণ যদি কম হয় তাতে কিন্তু অসুবিধা নেই।
আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা এখন ভাজা ভাজা হবে। হ্যাঁ, আমি কাটিয়ে কুচিয়ে সব দিয়ে দিলাম। আসলে ছাদ বাগান করেছে তো আমার হাজব্যান্ড, কোনো কিছু ফেলতে মন চায় না, কত কষ্ট করে করে বলেন তো। হ্যাঁ, আচ্ছা, এইবার এটা 2 মিনিট এরকম নাড়াচাড়া হয়ে ভাজা হতে দেব। হ্যাঁ, 2 মিনিট কি 4-5 মিনিট লাগবে। দেখুন বন্ধুরা, এই যে ভাজা ভাজা হয়ে আসছে, এটা আরও ভাজা ভাজা হবে। হ্যাঁ, আমার গাছের ছাদ বাগানের শাক তো একদম টাটকা। হ্যাঁ, এটা খুব সুন্দর ভাজা ভাজা হবে। এবার একটু ঢেকে দিলাম 2 মিনিট, আরও 2 মিনিট ঢাকা থাক। খুলে দিলাম। খুবই সাধারণ রান্না, দেখুন, মানে খুবই সাধারণ রান্না। হয়তো ভাববেন এগুলো আবার দেওয়ার কি আছে, না, অনেকেই এগুলো করতে জানে না। হ্যাঁ, এইভাবে ভেজে খেলেও যে শাক কত তৃপ্তি লাগে ভাতের সাথে, আপনারা কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, এটাকেই কেউ ভর্তা বলছে, কেউ শাক ভাজা বলছে। হ্যাঁ, আমরা একদম বাবা মা সব বাংলাদেশের, তো এগুলোকে শাক ভাজাই বলি আমরা। আচ্ছা, দেখুন ভাজা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য ছোট্ট চা চামচের দেখুন একটু চিনি দিয়ে দিলাম, এই হাফ চামচ মতো দিয়ে দিলাম। আর দেবো একটু আটা ছড়িয়ে দেবো। হ্যাঁ, যাতে এই জল জল ভাবটা, ভাজালো শাক তো, আর পুঁই শাক একটু লোত জল জল থাকে, ওই জন্যে এর মধ্যে আমি একটু আটা দিয়ে দিলাম। আর আঁচটা কিন্তু আরেকটু কম করে দেবো। হ্যাঁ, আরেকটু ভাজা হবে, তবে টেস্ট হবে। হ্যাঁ, একদম অল্প হয়ে যায়। দেখুন, আবার আমি ঠিক 2 মিনিট রেখে দেবো। অল্প আছে, একদম আঁচ ছোট্ট করে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা দেখুন, দেখাই যাচ্ছে না, এত ছোট্ট করে আছে। ছোট্ট আঁচে ধীরে ধীরে শাক ভাজা করতে হয়, তবে টেস্ট হয়। হয়ে গেছে বন্ধুরা, দেখুন কমপ্লিট শাক ভাজা। দেখুন, দেখছেন তো? এবার আমি আঁচটা বড় করে সুন্দর করে দিলাম। এইবার গরম কড়াইয়ে কেমন সুন্দর মানে লাগবে সেটাই, মানে এই কড়াইটাতে আপনারা ঢেকে রাখবেন। হ্যাঁ, গরম কড়াইয়ে যখন আপনারা ভাত খাবেন তখন এটা কড়া থেকে তুলে খেলে খুবই ভালো হয়। কিন্তু আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কেমন সুন্দর হয়েছে শাক ভাজা, দেখছেন তো? দেখুন, আজকে আমার ভাত রান্না হয়ে গেছে। গরম ভাতে এইটাকে কিভাবে খেতে হয়, এই যে শাক দেখুন, এইভাবে আর এটা একগ্রস নেবেন, আর এটা এরকমভাবে কামড়ে খাবেন। হ্যাঁ, ঠিক এরকম গ্রস ভাত তুলবেন, দেখবেন ভাতটা কেমন সুন্দর লাগে। যদি ভালো না লাগে তখন আমাকে বলবেন। ওকে বন্ধুরা, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার দেবেন। আমি এতদিন ধরে ভিডিও করছি, আমি অনেককে দেখি কি সুন্দর ভাত দিয়ে মেখে খেতে দেখে। আমি তো খাওয়াতে নিজে খেতে পারবো না। আগ ভাত আসলে আমাদের আগে খেতে নেই, স্বামীকে দিয়ে খেতে হয়। ঠিক আছে, আমি ভিডিওতে আপনাদের দেখালাম, কিন্তু আমি খাচ্ছি না। হ্যাঁ, রোল পড়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার দেবেন। আসছি।